এখন বিরিয়ানি আর পায়খানা দুইটা মিলাইয়া খাইলে যেমন স্বাস্থ্য টিকে না, ইসলাম এবং কুফর এই দুইটাকে একত্রে ধারণ করলে ওই ব্যক্তিকে ইমানদার বলা যায় না। আপনাকে হয় পরিপূর্ণ ইমানদার হতে হবে, আর না হয় পরিপূর্ণ বেঈমান হবেন আপনি, মাঝখানে থাকার কোনো সুযোগ নাই। কথা কি বুঝছেন? তাহলে বলেন এবার আমার সাথে, আমাদের মাবুদ কে? আর বাকি যত মাবুদ আছে সমস্ত মাবুদ কি সত্য না অসত্য? তাদের কি মানা যাবে? ভক্তি করা যাবে? তারা সত্য বলা যাবে? তাদের ধর্ম এটা সত্য ধর্ম, এই কথা মনে প্রাণে বিশ্বাস করা যাবে? যাবে না। যদি করেন তাহলে আপনার নামটা ইসলামের দপ্তর থেকে কাটা হয়ে যাবে। প্রিয় ভাইরা, এই জন্য ইবাদত হওয়ার জন্য প্রথম কন্ডিশন হলো কি করতে হবে? দুনিয়ার সমস্ত মিথ্যা মাবুদদেরকে বর্জন করতে হবে। পারা যাবে? এখন আমাদের কাছে মাবুদ মানে হলো এই যে মূর্তি বানায় এটা না, যারা পূজা করে মূর্তি, এগুলো হলো মিথ্যা মাবুদ আমাদের কাছে। কিন্তু আমরা জানিও না অনেক মাবুদ আছে যাদেরকে আমরা ভোট দিয়ে নির্বাচিত করি, মাবুদ নির্বাচিত করি। বুঝেন নাই কথা? আচ্ছা আপনারা বলেন তো, আমরা আল্লাহকে একমাত্র হক সত্য মাবুদ বলে স্বীকার করার অর্থ হলো আল্লাহই আমাদের আইন দাতা, আল্লাহই আমাদের বিধান দাতা, আল্লাহই আমাদের হুকুম দাতা। আল্লাহ ইলাহা অর্থ হলো আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আইন দাতা নাই, বিধান দাতা নাই। কিন্তু আমাদের সমাজে আল্লাহর আইনকে অবজ্ঞা করে, আল্লাহর আইনকে বাদ দিয়ে, আল্লাহর দেওয়া বিধানকে বাদ দিয়ে মানুষেরা বিধান তৈরি করে কিনা? বুঝেন নাই মনে হয় কথা? মানুষেরা বিধান তৈরি করে কিনা? তাহলে সেই মানুষগুলো কি ওই বিধান আবার আমরা মানি? সুতরাং ওই মানুষগুলো আর মানুষ থাকে না, ওই মানুষগুলো মাবুদের কাতারে চলে যায়, আর আমরা তাদের পূজা করে আনুগত্য করে আমরা তাদের গোলামে পরিণত হয়ে যাই। আমরা মূর্তিকে বর্জন করতে রাজি আছি, এরা মরা প্রাণহীন নিষ্প্রাণ আর প্রাণযুক্ত যেই জীবন্ত মানুষগুলো আমাদেরকে বিধান দিয়ে মাবুদের দরজায়, মাবুদের চেয়ারে বসে আছে, তাদেরকে আমরা কখনো বর্জন করতে রাজি হই না। আমাদের দেশে যে আইন চলে, সংবিধান তৈরি হয়, আইন কানুন তৈরি হয়, এই সব আইন কানুন কি আল্লাহর দেয়া না মানুষেরও বানানো আছে? বলেন, মানুষেরও বানানো আছে কিনা? সে আইন ও বিধানকে আমরা একেবারে মন প্রাণ উজাড় করে মানি কিনা? তাহলে কি হলো জিনিসটা? কি হলো? আল্লাহ ছাড়া অন্য মাবুদদের গোলামি তো করা হলো, মেনে নেওয়া হলো, আনুগত্য করা হলো, সেটাও তো তাদেরকে মাবুদ বলে স্বীকৃতি দেওয়া হলো। ওই মূর্তিগুলো কথা বলতে পারে না বলে, হুমকি দামকি দিতে পারে না বলে তাদের বিরুদ্ধে আমরা সরব। আর যারা ক্ষমতা দেখায়, লাঠিপেটা করতে চায়, রিমান্ডে নিতে চায়, জেল জুলুম দিতে পারে, সেই মাবুদগুলোর বিরুদ্ধে যখন কথা বলা হয় তখন আমাদের ইমানটা পুতু ইমান হয়ে যায়। প্রিয় ভাইরা, এই জন্য বলি আপনাকে মুসলিম হতে হলে সারেন্ডার করতে হবে 50%, নাকি? আল্লাহর কাছে সারেন্ডার করব, আত্মসমর্পণ করব কয় পার্সেন্ট? বুঝে বলবেন কয় পার্সেন্ট? 100% না 50% করলে চলবে? 100% আত্মসমর্পণ করতে হবে আমার জীবনের শুরু থেকে জীবনের শেষ পর্যন্ত। যদি আমি 100% আত্মসমর্পণ করতে পারি, আমি 100% মুসলমান, আলহামদুলিল্লাহ।